Assalamualaikum everyone, welcome to our channel Siam and Nusrat. আজকে আমরা আসি হচ্ছে স্টপ 2 বার্টনস রোডের দিকে। আমরা যাচ্ছি হচ্ছে একটা কাজের উদ্দেশ্যে। তো ওইখানে যাইতে অ্যারাউন্ড 41 মিনিট লাগবে। অলরেডি একটা বাস থেকে নেমে আরেকটা বাসের জন্য ওয়েট করতেছি। এবং আজকে প্রচণ্ড হিট, প্রচণ্ড গরম। আমি অনেক ঘামতেছি, মানে ঘামা বলতে কি এখানে হিউমিডিটি কম এই অ্যাডিলেডে। সো হিউমিডিটি কমের কারণে গরম প্রচণ্ড লাগে, বাট আপনি ঘামবেন না, এরকম একটা ওয়েদার। হোয়াট এভার, এই কয়দিন আসলে ভ্লগ নিয়ে আসতে পারি নাই, কারণ হচ্ছে অনেক ব্যস্ততা ছিল, অনেক কিছু আবার রেডি করে রাখছি, বাট আসলে পোস্ট করা হইতেছে না সময়ের স্বল্পতার কারণে। দেখা যায় সকালবেলা বেরোনো লাগে এবং আস্তে আস্তে রাত হয়ে যায়। যদিও তেমন একটা ব্যস্তও না, বাট ওই যে কথাই আছে না, বেকারের সময়ের অভাব, ওই অবস্থা আর কি চলতেছে আমাদের এদিকে। আমরা দুজনেই এখন একসাথে কাজে যেতেছি, আমি এবং নুসরত। সারাদিন এই মোবাইল টিপি ছাড়া নুসরত ম্যাডামের আর কোনো কাজ নাই। আমার এত পেইন লাগে মাঝে মধ্যে যে আমার খুব প্যারা লাগে, কজ আমি মোবাইল নিয়ে এত টাইম স্পেন্ড করতে পারি না। ও সারাদিন যখনই সময় পায় মোবাইলে অনেক টাইম স্পেন্ড করে, আর সব আজাইরা ভিডিও দেখে, যেগুলা আসলে বলবো কি, ধরেন কেউ বিছনা ঝাড়ু দেয়, তারপর হচ্ছে কারো জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, মানে এ রিলেটেড কিছু ইউটিউবারদের ব্লগারদের ভিডিও টিডিও দেখে। যদি আমার কাছে এগুলো সম্পূর্ণ ইরিলেভেন্ট টপিক মনে হয়। হোয়াট এভার, ফাইনালি বাস দেখা যাইতেছে। অনেকক্ষণ ওয়েট করাইছে বেচারা আমারে। আচ্ছা, বেচারা তো বাস আলো না, বেচারা তো আমি এতক্ষণ ওয়েট করছি। হোয়াট এভার, এই যে H22 বাসটা চলে আসছে, এখন আমরা যাব কাজের উদ্দেশ্যে। ফাইনালি বাসে উঠে গেছি, এখন যাচ্ছি। আজকে বাসে অনেক ভিড়, অনেক মানুষ। আমরা ওয়েট করতেছি সিগন্যালের জন্য। গাড়ি থাকুক আর না থাকুক, সিগন্যাল পড়লে থামাইতে হয়। এটা খুব পেইনফুল, কজ বাংলাদেশে যখনই ফাঁকা পাইতাম টান দিতাম, বাইক চালাই বা গাড়ি চালাই, বাট এটা এখানে একদমই পসিবল না। 2 মিনিটের মধ্যে পরে পুলিশ দৌড়াদৌড়ি করবে। যাক, আমরা কাজে যাচ্ছি গাইস। আর ভিউ দেখার মতো আসলে কিছু নাই রাস্তাঘাট। তো আমরা নেমে আবার কথা বলবো। বাস থেকে নেমে গেছি আমরা এখন এই লোকেশন কি 7MC স্ট্রিট। পিছন দিয়ে যাই, পিছনের রোডটা দিয়ে মনে হয় আর্লি হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা বাসা ক্লিনিংয়ের একটা কাজে। বেসিক্যালি টুকটাক হিসেবে যাই পাইতেছি এখন, আমরা ইনিশিয়ালি তাই নিতেছি। বসে না থাকা, আই থিঙ্ক এটা করা ভালো অ্যাটলিস্ট, যে যাতে অ্যাটলিস্ট দিন শেষে বাসা ভাড়া খাওয়া দাওয়াটা যদি চলে আসে। ম্যাপ দেখে দেখে যাইতেছি। এটা আমাদের একদম টোটালি নতুন একটা রুট, এই রুটে আগে কখনো আসি নাই। এত গরম, ইনসেইন। বাট অ্যাডিলেডের একটা ওয়েদার, একটা চমৎকার বিষয় হচ্ছে আপনার দিনের বেলা অসম্ভব গরম থাকে সামারে, বাট রাতের বেলা মনে হয় যে কম্বল গায়ে দিই। আর কম্বল গায়ে দিই না, কম্বল গায়ে দেওয়া লাগেই। আর স্পেশালি হচ্ছে বাইরে এলে প্রচণ্ড বাতাস। সে হাই। তোমার হাই দেখে তো মানুষ বাই বলবে। হ্যাঁ, মরা হাই। আমি আসলে ওর সাথে অনেক মজা করি। আমার আসলে মজা করার মানুষ, বন্ধু বান্ধব সব বাংলাদেশে, যাদের সাথে আরো মজা করতাম। কিন্তু মাঝে মধ্যে আপনাদের নুসরাত একটু মজা কম বুঝে। যাই হোক, তো গাইস আমরা বাসা খুঁজে বের করে আবার কথা বলতেছি। ফাইনালি বাসা পেয়ে গেছি। বাসা কোনটা? ওই যে ওইটা। অস্ট্রেলিয়াতে বাসা পাওয়াটা একটু ইজি, অত টাফ না। তো এখন আমরা, মালিক আসলে চাবি রেখে গেছে, ওনার সাথে আমাদের SMS এ কথা হয়েছে যে উনি কোথায় চাবি রাখছে। তো এখন চাবি নিয়ে দেন হচ্ছে ওনার ঘরে
কিছু কাজ ছিল, এই কাজগুলো আমরা করে দেন হচ্ছে বেরোবো। 2 ঘন্টার একটা কাজ। চলে আসছি। নাও আই এম লুকিং ফর দ্য কিজ। ওকে, ঘরে এন্টার করে কথা। আমরা এখন চলে আসছি, তো কাজ শেষ করে আমরা আপনাদের সাথে আবার কথা বলতেছি। আমরা এখন একটু কামলা দিব। কাজ শেষে এখন মাত্র বেরোলাম আমাদের ক্লায়েন্টের বাসা থেকে। এখন যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। বাসায় যেয়ে দেন হচ্ছে লাঞ্চ করে দেন হচ্ছে আবার একটা কাজ আছে। সো বাস থেকে নেমে গাইস কথা হচ্ছে। হ্যাঁ, ওয়েট, প্ল্যান চেঞ্জ হয়েছে। এখন বাসায় যাইতেছি না করে এই কাজ করা লাগবে। আসলে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি ওনার নতুন স্টল শুরু করবে একটা। এটা হচ্ছে একটা হালাল কর্নারের। সো এখানে যাওয়ার রিজন হচ্ছে বেসিকলি ভলান্টিয়ারিংয়ের কিছু ট্রায়াল আউট নেবে। 3 ঘন্টা করে একটু টাইম দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ পেমেন্ট। ওইখানে যাইতেছি আমরা দুজনই, দেখি চাকরিটা সিকিউর করা যায় কিনা। এখন দেখাইতেছে 4:44 বাজে বিকাল। আমাদের পৌঁছাতে 1 ঘন্টার মতো লাগবে এখন যে প্লেসে আছি ওইখান থেকে যাইতে। আর বাসের জন্য অ্যারাউন্ড 1 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড। সো হাঁটতেছি, হাইটা বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতেছি। 4:50 বাস না, 4:45 বাজে, 5 মিনিট আছে। বাট দেখাইতেছে 7 মিনিট লাগবে, তার মানে দৌড়াইতে হবে না। ওকে গাইজ, আই এম রানিং ফর মাই লাইফ, সাথে থাকবেন। দৌড়ানো লাগতেছে, দৌড়ানো বলতে আমি লম্বা তো অনেক জোরে জোরে কদম দিতেছি, স্টেপ দিতেছি দৌড়ানোর মতো। বিদেশ যে কত মজা, ওয়াও। লাইক এখন যখনই দেখি বাংলাদেশি বিভিন্ন গ্রুপগুলোতে যে সবার ভিসা হইতেছে, খুশি হই, আলহামদুলিল্লাহ বলি, অনেক হ্যাপি লাগে যে না ফাইনালি। কজ উই নো এই স্টেপটা পার করতে আসলে একটা মানুষের কতটা স্যাক্রিফাইস করা লাগে। ভিসা পাওয়া, এতগুলো টাকা দেশ থেকে খরচ করে তারপর হচ্ছে সবাইকে ছেড়ে দেশের বাইরে আসা। বাট একদিক দিয়ে আবার খারাপও লাগে যে তারা কষ্ট করে আসতেছে, তো মনে মনে তখন বলি ভাই আয় আয়, কি যে মজা ভাই, আসলে বুঝবি। যাই হোক, এটাই আসলে লাইফ, নিজের মতো সব কিছু করা। তারপর আল্লাহ রহমতে আমি সো মাচ লাকি, আমরা দুজনেই যে আমরা একসাথে থাকতে পারতেছি, একসাথে আসি, একজন আরেকজনের সাথে শেয়ারিং করতে পারতেছি কথাবার্তা, খারাপ লাগলে একসাথে করতে যেতে পারতেছি, একসাথে কাজ করার সুযোগ দিছে আল্লাহ। তো একা আসলে আসলে যারা একা একা আসে স্টুডেন্ট, সো তাদের আসলে মন থেকে হেডস অফ যে তারা আসলে অনেক বড় মাপের সাহস নিয়ে আসলে আসছে। তো যাই হোক, আমরা দৌড়ে দৌড়ে জোরে জোরে হাইটা যেমনি হোক আল্লাহর রহমতে স্টপ 12-এ চলে আসছি। এখন ওয়েট করতেছি বাসের জন্য, 1 মিনিট আগে চলে আসছি। যে নুসরাত বৈশা আছে, বাসের জন্য ওয়েট করতেছে, ম্যাপ দেখতেছে, আর আমি আপনার সাথে কথা বলতেছি। আজকে অস্ট্রেলিয়ান ডে উপলক্ষে যে ক্লায়েন্টের বাসায় এতক্ষণ কাজ করলাম, ওনারা কেউ বাসা ছিল না, বাসার চাবি রেখে গেছে বাইরে। আমাদের বলে দিয়েছিল কোথায় চাবি আছে আর কি কি কাজ করা লাগবে, এগুলো সব টেক্সটে বলে দিয়েছিল। তো এইভাবেই কাজগুলো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে দেন ওনাকে, আমার টোটাল পেমেন্ট ছিল আজকে 2 ঘন্টার আমাদের 60, আর এজেন্সির ফি $83 2 ঘন্টায়। বাট ক্লায়েন্ট খুশি হয়ে 100 দিছে, $17 বেশি দিছে। চিন্তা করছি এটা দিয়ে আজকে একটু কিছু খাবো হালকা পাতলা, যেহেতু লাঞ্চ করি নাই। আগে কাজে যাই, ট্রায়াল আউট দেই,
দেন দেখা যাক। আসছি হচ্ছে খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, পাশেই হচ্ছে আমাদের ভাই, এখনো চাকরি ঢোকাইতেছে স্বামী ভাই। আর এই যে নুসরাত, নুসরাত তাকাও। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি, হচ্ছে খাওয়া দাওয়া। আরও 1 ঘন্টার মতো লাগবে আমাদের এখান থেকে বাস চেঞ্জ করতে হবে B1 কারি স্ট্রিটে। দেন হচ্ছে আরেকটা বাসের জন্য ওয়েট করা লাগবে 10 মিনিট, তারপর হচ্ছে বাস আসবে, দেন হচ্ছে যাবো। আজ এরা কিছু কাজ শেষ করে এখন আবার বাসের জন্য ওয়েট করতেছি আমরা স্টপ 5-এ, রিচমন্ড ভিলেজের এদিকে। ঘড়িতে দেখাচ্ছে গাড়ি আসতে 6:22, এখন 6:20 বাজে। তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে অনেক টাফ একটা দিন গেছে। আর আজকের মতো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করতেছি, আর বড় করতেছি না। সবাই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, আর দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। দোয়া করবেন সবাই আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।